আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ধারাবাহিক বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা পেজ লেআউট থেকে পেজ সেটআপ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওটিতে আমরা পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বলে শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ওয়াটারমার্ক, একটা হচ্ছে পেজ কালার এবং একটা হচ্ছে পেজ বর্ডার। তো প্রথমে আসি আমরা ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্ক হচ্ছে আমরা বাংলা যেটা বুঝি জলছাপ। সাপোজ আমাদের এই পেজটা আছে, এখানে হচ্ছে আমাদের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা আমাদের হচ্ছে জলছাপ তৈরি হবে, ঠিক আছে? তো সেটা দেওয়ার জন্য আমি মূলত ওয়াটারমার্ক ইউজ করে থাকি। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো ওয়াটারমার্ক আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা আপনাদের হচ্ছে ডিফল্ট কিছু তৈরি করা আছে। তো আপনারা যদি আপনাদের নিজের মতো করে তৈরি করতে চান, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন কাস্টম ওয়াটারমার্ক, এখানে আমরা ক্লিক করতেছি। তো কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে আপনারা দেখেন এখানে নো ওয়াটারমার্কে আছে। এখান থেকে আপনারা যদি কোনো পিকচার দিয়ে ওয়াটারমার্ক দিতে চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করবেন। তো আমি প্রথমে পিকচার ওয়াটারমার্ক দেওয়ার কীভাবে দিতে সেটা দেখাচ্ছি। তো পিকচার ওয়াটারমার্কে সিলেক্ট করার পর আমি এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করলাম। তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দিই। আমি চাচ্ছি যে এই পিকচারটা আমাদের ওয়াটারমার্ক হিসেবে শো করার। এটা আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম। তো এখানে তারপর দেখেন স্কেলটা আমরা অটোই রাখবো, ঠিক আছে? এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখেন আমাদের পেজের পিছনে একটা ওয়াটারমার্ক বা জলছাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এটা ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এটা টিকটা উঠাই দিয়ে এখানে একবার ক্লিক করি, অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখেন আমাদের হচ্ছে পেজের নিচে একটা ওয়াটারমার্ক চলে আসছে, ঠিক আছে? তো আমরা চাইলে এই ওয়াটারমার্কটা আবার টেক্সট ওয়াটারমার্কও দিতে পারি। তো আমরা আগে এটাকে রিমুভ করে দিই। ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য আমরা আবার ওয়াটারমার্ক আসবো, আসার পরে এখানে দেখেন রিমুভ ওয়াটারমার্ক, ঠিক আছে? এখান থেকে যদি আমরা রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করি, তাহলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা চাচ্ছি যেখানে কোণার থেকে এই কোণা পর্যন্ত একটা হচ্ছে ওয়াটারমার্ক তৈরি হবে আমাদের লেখা। তো সেটা করার জন্য আমরা যে ওয়াটারমার্কে ক্লিক করি, আবার হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে আসলাম। এখন দেখেন আমরা সিলেক্ট করবো হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। তো টেক্সট ওয়াটারমার্কে আসার পরে আপনারা জাস্ট এই যে টেক্সট যে ঘরটা আছে, এখানে আপনাদের টেক্সট আপনারা লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি একটা টেক্সট। তো তারপর দেখেন এখানে হচ্ছে এই লেখাটার কি ফন্ট আপনারা ইউজ করতে চান, এখানে সবগুলো অনেকগুলো ফন্ট আছে। তো আপাতত আমরা এই ফন্টটাই রাখতেছি। তারপর হচ্ছে এটা সাইজ কতটুকু হবে এটা আমরা অটো করে রাখি, যতটুকু তার দরকার অতটুকু সে নিয়ে নেবে। তো তারপর হচ্ছে কালার। তো আমাদের ওয়াটারমার্কটার কি কালার হবে, তাই না? এখানে যে আমরা ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো কালার ইউজ করতে পারেন। তো আমরা আপাতত ডিফল্ট যেটা আছে সেটা ইউজ করতেছি। এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করি, দেখেন আমাদের একটা ওয়াটারমার্ক তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এটা অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা বোঝার জন্য আমরা কালারটা একটু চেঞ্জ করে ডিপ করে দিই। এখানে আমি ক্লিক করতেছি, কালার এখানে ক্লিক করতেছি, এখান থেকে আমরা এটা যদি ইউজ করি, অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখেন একটু ডিপ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা যদি চাই আরও অন্য কালার দিতে চাইলে দিতে পারবো। আমরা এখান থেকে যদি হচ্ছে এই কালারটা ইউজ করি, এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি, দেখেন আমাদের হচ্ছে ওয়াটারমার্কটা ঠিক এই কালারে হয়ে গেছে। অলরাইট, তো ভিউয়ার্স, তার পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে পেজ কালার। তো পেজ কালারটা কি আমরা বুঝতে পারতেছেন, হচ্ছে আমাদের পেজটা বর্তমানে হোয়াইট আছে, আমরা যদি চাই এটাকে আমরা অন্য কালার ইউজ করতে, তাহলে আমরা এই পেজ কালারটা ইউজ করবো। তো আমি এখানে ক্লিক করতেছি, এখানে দেখেন অনেকগুলো কালার আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা যে কোনো একটা পেজ কালার ইউজ করে নেবেন। তো আমি আপাতত এটা রাখতেছি, দেখেন আমাদের পেজটা অনেক সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে। তো তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পেজ বর্ডার। তো পেজ বর্ডার মানে হচ্ছে কি, আমাদের যে পেজটা আছে এই পেজটার চতুর্দিকে একটা যদি আমরা বর্ডার দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা পেজ বর্ডারটা ইউজ করি, ঠিক আছে? তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন বর্ডার দেওয়ার জন্য অনেকগুলো এখানে অপশন আছে, ঠিক আছে? আমরা যদি বিভিন্ন বক্সের মাধ্যমে বর্ডার দিতেছি, আমরা এখানে বক্সে ক্লিক করতেছি। তো এখান থেকে যদি আমি যেটা প্রথমে সিলেক্ট করা আছে এখান থেকে যা টোকে করে দিই, তাহলে দেখেন আমাদের একটা বক্সের মাধ্যমে একটা বর্ডার আমাদের পুরো পেজে হয়ে গেছে, ঠিক আছে? তো আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা এখান থেকে সেটা ইউজ করতে পারেন। অলরাইট, তো ভিউয়ার্স, পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটির কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।